আসসালামু আলাইকুম। আমরা সবসময় এই সিএনজি কাজের এবং মোটরসাইকেলের কাজের ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা খুবই একটা ইউনিক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে সিএনজি গাড়িতে 1K কালার ব্যবহার করবেন, যাতে অরিজিনালের মতো কালার থাকে এবং আপনার গাড়িটা সেম যে কোম্পানি থেকে কিনছিলেন বা শোরুম থেকে কিনছিলেন, যে অবস্থায় কালার ছিল সেম অবস্থায় কালার করতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রিয় দর্শক, যে কোনো গাড়ির রং করার ক্ষেত্রে আগে হচ্ছে গাড়িটাকে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এই গাড়িটার যে হোল্ডিং করছেন বা যে জায়গায় এটার হোল্ডিং দিচ্ছেন সেই জায়গাগুলো খুবই সুন্দর করে আপনি শান মেরে দিবেন, ভালো করে শান মেরে দিবেন। শান মারার পরে এই জায়গাগুলোতে আপনি পুটিন ব্যবহার করবেন। আর অবশ্যই পুটিন যে ব্যবহার করবেন, পুটিনটা যে জায়গাতে লাগাবেন, পুটিনটা লাগানোর পরে আপনি শীষ কাগজ দিয়ে সুন্দর করে পুটিনটা কেটে নেবেন, যাতে গাড়িটা রং করার ক্ষেত্রে যাতে উঁচু নিচু দেখা না যায় সেদিকে খেয়াল রাখবেন। এই জন্য আগে পুটিং যদি আপনার গাড়িতে সুন্দরভাবে ব্যবহার করা হয় এবং পুটিং ব্যবহার করার পরে এটা যদি সুন্দর করে শীষ কাগজ মেরা হয়, তাহলে আপনার রংটা খুব সুন্দর করে বসানো যায়। আর অবশ্যই আপনি যদি সিএনজি গাড়ি কাজ করান বা যে কোনো ধরনের গাড়ি কাজ করান, রং কিন্তু বাজারে 1 নম্বর 2 নম্বর রং মিলে। তো অবশ্যই আপনি 1 নম্বর রং ব্যবহার করবেন 1K সিএনজি গাড়ির ক্ষেত্রে। আর এটার মধ্যে আপনি থিনার ব্যবহার করবেন, ভালো মানের থিনার। যে জায়গায় আপনি কাজ করান না কেন আপনি বলবেন যে আপনার গাড়িতে যাতে ভালো মানের থিনার ব্যবহার করা হয়। যদি ভালো মানের থিনার ব্যবহার না করেন তাহলে গাড়ির কিন্তু যে রং করবেন রংটা কিন্তু একইভাবে আসবে না। আর যদিও প্রথম সুন্দর দেখায় রংটা, তাহলে পরবর্তীতে যে রং আছে সেই রংটা কালো হয়ে যাবে, গাড়িটার কালারটা কালো হয়ে যাবে। আর অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, যারা রং মিস্ত্রি খুবই ভালো মানের তাদের দিয়ে কাজ করাবেন। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এটা রং করা হচ্ছে খুবই সুন্দর করে। এবং সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন এবং গাড়িটার শেষের লুকটা আপনাদেরকে দেখার জন্য খুবই অনুরোধ করা হলো। তো ধন্যবাদ এবং ভিডিওটা দেখুন। লাগে না না ওটাই কইছি হিটার লাগান দিলা কইব নি আপনার তো তিনার দিয়ে পাতলা করলেন না আরো 1K আচ্ছা তো বুঝলি না বড় হয়েছে রং সিএনজি কালার করিনি, এটা করে বড় বড় হাই এক্স ওটা গাড়ি। আর যখনই আপনি গাড়িতে রং করবেন, আর অবশ্যই রং করার সময় যাতে ভালো পর্যায়ে রোদটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ রোদের মধ্যে যদি আপনি রং করেন তাহলে দ্রুত রংটা শুকিয়ে যাবে এবং গাড়িটার কালার খুবই সুন্দর বসে যাবে। Video
ফালতু ফসা সিরিয়াস তোলে ফসা না নিয়ে উস্তা পরে আমি আরাম ওটার রং মানবার লাগবে আর গোটার কষ্ট দেওয়াস আর ওটা অত দু তিন দিন কষ্ট দেওয়া ওটা তো আধা ঘন্টা লাগে এটা আমরা মিস তো 10 করো মিনিট বা লাগবে। কওবা হান্না হ্যাঁ এটা কি তা করে টাইট করে মানে গ্লেজ করে না নি ওই যারা পিছলা পিছলা বাবা আয়নার মতো এটা ভিডিও সার মিটা পাওয়া লাগবো না নি মাঝে তো বুঝতে বইটা কিতা বাইরে লিব ভিডিও দেখে তো মানুষ আইব আর বাচ্চা বাবা এটা মারলে কিতা বা ভাই যা খাই আইছুনি তারা ভাই ভাত খাইবে আজকে মন যাইবে বেটা লাগে বেটা আইছে তোমার নিত তান্দুরি খন না এটা তিরান না নি পানি ভাত খাইলো বেটা পাত রান্দা আইছে আমি ধরছি বড় আমি ধরছি সব লাগি দিব এটা কৃষ্ণ 40 টাকা রাখে এটা আমরা কইতে বুঝা এবা কোন নেরায় কোনে কিন্তু 250 হইছে আমি এটা আগের কিনা লাগি রাখলাম তুই কইস আমরা লাগা একজন তিনা তুলছে 230 টাকা লিটার আমরা দেয় তিনার বাদে তোমাকে তো মাল কিনে দিলাম আমরা এবারে দাম ওর রকমই তো আট লাখ এখন যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে আপনার হান্না এটাকে বলে তো এটা ব্যবহার করার ফলে গাড়ির যে একটা গ্লেজ আছে আয়নার মতো একটা গ্লেজ দিবে যাতে আপনি এটার মধ্যে মুখও দেখতে পারবেন এমন একটা গ্লেজ আসবে যাতে পিছলা পিছলা একটা গ্লেজ আসবে যে কোনো গাড়িতে তুলে দেখবেন আপনার হাত পিছলে যায় তো সেম একটা ভাব আসবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটা সম্পূর্ণ শেষ করুন তো এটা তুই খালা রং মারি যেতে ভালো আছে যে খেলা করছে খালাদার কাছে মারিল রাজি